আমাদের ইসলাম ধর্মে রিজিক বলতে একটা কথা আছে, আর এই রিজিক অনেক বড় একটা অদ্ভুত জিনিস। আমরা সকলে মনে করি কি রিজিক মানে হলো অনেক টাকা পয়সা, ধন দৌলত, গাড়ি বাড়ি, এগুলো। কিন্তু সত্যিকার অর্থে কি রিজিক মানে হলো একজন ভালো মানুষ পাশে থাকা, ভালো আত্মীয় স্বজন যারা তোমার বিপদ আপদে পাশে থাকে, ভালো বন্ধু বান্ধব যারা সবসময় তোমার বিপদে এগিয়ে আসে। তো আলহামদুলিল্লাহ, আমি আমার জীবনে এমন একজন মানুষ স্বামী হিসেবে পেয়েছি যে মানুষ হিসেবে অনেক সৎ, অনেক পরিশ্রমী, অনেক কেয়ারিং, অনেক যত্নবান। জানেন, আমার মানুষের উপর না কারো কখনোই কোনো ধরনের কনফিডেন্স ছিল না, কিন্তু আমি সবসময় আরদিতকে বলতাম, দেখবেন আরদিত, আপনি একদিন অনেক ভালো পজিশনে যাবেন। আর ওর উপর আমি যে ভরসাটা করেছিলাম আর ওর সাথে থেকে আমি যে ধৈর্যগুলো ধারণ করেছিলাম, সেগুলোর ফলস্বরূপই হয়তো বা এখন আমি অনেক কিছু দেখতে পাচ্ছি। তো এত কিছু বলার কারণ হলো, গতকাল 9ই ডিসেম্বর আরদিদের প্রমোশনের একটা নিউজ পাই আমরা। অনেকের কাছে এটা ক্ষুদ্র জিনিস হতে পারে, কিন্তু আমাদের দুজনের কাছে এটা একটা ওর বড় ধরনের অ্যাচিভমেন্ট। তো আরদিদের চাকরি জীবনের সূচনা হয়েছিল একটা ইন্টারন্যাশনাল এনজিওর প্রজেক্টের মাধ্যমে। করোনা শেষ হওয়ার কিছুদিন পরে সেই প্রজেক্টটিও শেষ হয়ে যায়। এরপরে আরদিত আরও একটা ইন্টারন্যাশনাল এনজিওতে জয়েন করে। সেখান থেকে কুইট করে সে আবার জয়েন করে হলো একটা কুরিয়ার কোম্পানিতে। কুরিয়ার কোম্পানি থেকে এখন সে যে কোম্পানিতে রয়েছে এখানে সে জয়েন করে। প্রতিটি ক্ষেত্রে আমি আরদিতকে দেখেছি অনেক সম্মান পেতে অ্যান্ড বেস্ট এমপ্লয়ি হিসেবে একটা টাইটেল অর্জন করতে। কাজের প্রতি আমি আমার মাকে সবসময় অনেক ডেডিকেটেড থাকতে দেখেছি, আর এখন দেখছি আমি আমার স্বামীকে যে ডেডিকেশন কত প্রকার ও কি কি। অনেক সময় তো সে আমার কথাও ভুলে যায় যে তার বিয়ে করা একটা বউ আছে বাসায়। দিদির জন্য আমি কখনো যদি কোনো ভিডিও বানাই ও খুব খুশি হয়ে যায়, যেমন আমাদের লাস্ট অ্যানিভার্সারি ভিডিওটা ও দেখে অনেক হ্যাপি হয়েছিল। তো এটা আসলে ওর জন্য স্পেশালি করা। আপনারা যারা ধৈর্য সহকারে এই ভিডিওটি দেখেছেন সবাই আরদিদের জন্য দোয়া করবেন, আল্লাহ যাতে এভাবে ওকে সুস্থ সবল রাখে এবং সৎ মানুষ হিসেবে ও যাতে এভাবে সারা জীবন কাজ করে যেতে পারে। আমাকে খুশি করার জন্য সে এগুলো নিয়ে এসেছিল। কংগ্রেচুলেশন মাই লাভ, হোপ ইউ গানা রক এগেন অ্যান্ড ইয়োর ওয়াইফ লাভস ইউ লট।